12টি ক্যাটাগরিতে 182 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। প্রিয় ভিউয়ার্স, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে বিস্তারিত জেনে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো সবার আগে পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, তো চলুন আমরা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে baec.terato.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। কর্মী নাম্বার 1, পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বেতন গ্রেড 10, 16,000 টাকা থেকে 38,640 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 32 বছর। 28শে জুলাই 2025 তারিখে। পদের সংখ্যা হচ্ছে 28টি। সিভিলে নিয়োগ দেওয়া হবে 12 জন, মেকানিক্যালে 3 জন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 13 জন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি বা এইচএসসিতে ভালো ফলাফল সহ সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর ডিপ্লোমা পাস। কর্মী নাম্বার 2, পদের নাম টেকনিশিয়ান, বেতন গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 32 বছর। পদের সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি বিজ্ঞান বিভাগে পাস অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান বিভাগে পাস। কর্মী নাম্বার 3, পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, বেতন গ্রেড 13, বয়স অনূর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। কর্মী নাম্বার 4, পদের নাম স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বয়স অনূর্ধ্ব 32 বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দের গতি সম্পূর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে 25 ও 30 শব্দের গতি থাকতে হবে। কর্মী নাম্বার 5, পদের নাম টেকনিশিয়ান 2, বেতন গ্রেড 15, 9,700 টাকা থেকে 23,490 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 32 বছর। পদের সংখ্যা 3টি। এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পাস অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান পাস অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা। কর্মী নাম্বার 6, পদের নাম সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 2, বেতন গ্রেড 15, বয়স সর্বোচ্চ 32 বছর, পদের সংখ্যা 41টি। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পাস অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান বিভাগে পাস অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার 7, পদের নাম কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড 15, বয়স অনূর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা 6টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। কর্মী নাম্বার 8, পদের নাম কম্পিউটার টাইপিস্ট, বেতন গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 19টি। বয়স অনূর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে 20 শব্দ ও 20 শব্দের গতি থাকতে হবে। কর্মী নাম্বার 9, পদের নাম টেকনিক্যাল হেল্পার, বেতন গ্রেড 19, 8,500 টাকা থেকে 20,570 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 9টি। বয়স সর্বোচ্চ 32 বছর। এসএসসিতে বিজ্ঞান বিভাগে পাস অথবা অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ট্রেড সার্টিফিকেট পাস।
কর্মী নাম্বার 10 পদের নাম জেনারেল অ্যাটেন্ডেন্ট 2, বেতন গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 32টি, বয়স সর্বোচ্চ 32 বছর, পদের সংখ্যা 27টি, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। কর্মী নাম্বার 11 পদের নাম সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, বেতন গ্রেড 20, বয়স সর্বোচ্চ 35 বছর, পদের সংখ্যা 17টি, নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্ত হতে হবে। কর্মী নাম্বার 12 পদের নাম স্যানিটারি অ্যাটেন্ডেন্ট 2, বেতন গ্রেড 20, বয়স সর্বোচ্চ 32 বছর, পদের সংখ্যা 5টি। এই পদটিতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। দরখাস্ত দাখিলের কর্মী নাম্বার 1, 2, 5, 6, 9, 10 ও 12 নম্বর পদে বর্ণিত সর্বশেষ 28শে জুলাই 2025 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর। কর্মী নাম্বার 11 পদের বর্ণিত বয়স সীমা 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া কর্মী নাম্বার 3, 4, 7, 8 নম্বর পদে বর্ণিত বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থী বাছাইকালে সরকারের যাবতীয় বিধিবিধান অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের পরবর্তী বেতন স্কেল, পদবি, মূল বেতন উল্লেখপূর্বক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ প্রাপ্ত হলে ঢাকা সহ ঢাকার বাইরে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিভিন্ন কেন্দ্র, প্রতিষ্ঠান, ইনস্টিটিউট সমূহে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীগণে আবেদন করতে পারবেন। নিয়োগ পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ দেওয়া হবে না। আগ্রহী প্রার্থীগণ baec.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ 28শে জুলাই 2025 তারিখ সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 28শে আগস্ট 2025 তারিখ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 নম্বর পদের জন্য 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা, 2 থেকে 8 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা, 9 থেকে 12 নম্বর পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা, অনধিক 72 ঘন্টার মধ্যে। এই যে দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম SMS, দ্বিতীয় SMS, এই দুইটা পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে। প্রবেশপত্র সংগ্রহের বিষয়টি baec.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত SMS যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে মাধ্যমে প্রেরণ করা হবে। মোহাম্মদ মিজানুর রহমান, পরিচালক প্রশাসন ও উপসচিব, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 25শে জুলাই 2025 তারিখের দৈনিক যুগান্তর পত্রিকায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।